নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কথা বলবো ব্ল্যাক সিনেমাটাকে নিয়ে। 2005 সিনেমা ব্ল্যাক, সেটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করলো আর কি। তো আজকে ভিডিওতে আমরা ব্ল্যাক সিনেমাটাকে সেলিব্রেশন করবো। সো লেটস স্টার্ট। তো ব্ল্যাক এই সিনেমাটা কেমন সিনেমা সেটা নিয়ে আলাদা করে বলার কিছু বাকি রাখে না। ব্ল্যাক একটা অসাধারণ সিনেমা, একটা নেক্সট লেভেল সিনেমা। সঞ্জয় বানসালি যে জিনিস বানিয়েছিল আজ থেকে 20 বছর আগে, সিনেমাটা 20 বছর পরেও যেমন কথা বলছি সিনেমাটাকে নিয়ে, আগামী 20 বছর পরেও বা তার বেশি বছর পরেও সিনেমাটা নিয়ে একই রকমভাবে কথা হতে থাকবে আর কি। অমিতাভ বচ্চন, রানী মুখার্জি এই ছবিতে যে পারফরমেন্স ছিল এটা জাস্ট নেক্সট লেভেল ছিল আর কি। তো ব্ল্যাক এই যে সিনেমাটা, এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে হেলেন কেলারের দ্য স্টোরি অফ ম্যারেজ, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে ছবিটাকে বানানো হয়েছিল এবং ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবে যে সেখান থেকে কিন্তু অনেক মেটেরিয়াল কিন্তু রয়েছে এই ব্ল্যাক সিনেমাটার মধ্যে। তো অ্যাকচুয়ালি এই সিনেমাটার মধ্যে কিন্তু সেটা গল্প কিন্তু কিছু নেই, ঠিক আছে। এটা তুমি বলতে পারো যে এটা হচ্ছে দুটো মানুষের জার্নি করে, তাদের সারা জীবন জার্নি দেখাচ্ছে। একজনে দেখতে পাচ্ছি দেবরাজ সাহায়, যিনি একজন টিচার, যিনি একটা অন্ধ বোবা কালা একটা মেয়েকে কিভাবে ট্রিট করছে এবং তাকে একটা নর্মাল সাধারণ মানুষের মতো করে তাকে বাঁচতে শেখাচ্ছে। এটা হচ্ছে একদিকে গল্প। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই দেবরাজ সাহায় এই ক্যারেক্টার যে অমিতাভ বচ্চন প্লে করেছেন, সেই ক্যারেক্টারটার অ্যালজাইমার হয়ে যাচ্ছে, তিনি সবকিছু ভুলে যাচ্ছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিশেল ম্যাকলিন যে ক্যারেক্টার রানী মুখার্জি প্লে করেছে, ছোট বয়সটা আয়েশা কাপুর বলে একজন অভিনেত্রী প্লে করেছিলেন আর কি। তো মিশেল ম্যাকলিনই সে হচ্ছে প্রতিবন্ধী মেয়েটির চরিত্রে অভিনয় করছে এবং সে কিভাবে গ্র্যাজুয়েট নিজের পায়ে দাঁড়াচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে তারপরে কি করে সে তার টিচারকে সবকিছু মনে করাচ্ছে। এবারে এই সিনেমাটা যে এন্ডিংটা করা ছিল সেটা হচ্ছে যে কোথাও খুব ইমোশনাল এবং অ্যাট দ্য সেম টাইম ছবিটা কোথাও একটা আশার আলো জেগে সিনেমাটা শেষ হচ্ছে আর কি। এবারে সিনেমা যে ট্রিটমেন্টটা দেখবে, ট্রিটমেন্টটা অনেকটা না স্টেজ প্লের মতো, যে লোকেশন বলো, সেট ডিজাইন বলো, সেটা একটু স্টেজ প্লের মতো। এবং এই যে অভিনয়গুলো সেটা কিন্তু একটু স্টেজ প্লের মতো অ্যাক্টিং গুলো আর কি, ঠিক আছে। তো যেটা আমি বললাম যে অমিতাভ বচ্চন, রানী মুখার্জি এই ছবির মধ্যে নেক্সট লেভেল পারফরমেন্স, অসাধারণ অনবদ্য দুজনের অভিনয় আর কি। এবং আমি দেখে অবাক হলাম যে রানী মুখার্জি একটা প্রতিবন্ধী মানুষ কিভাবে হাঁটতে, কিভাবে সে তার অ্যাক্টিভিটিগুলো করে, সেগুলো এমনভাবে সে আয়ত্ত করেছিল না, দেখবার মতো। অমিতাভ বচ্চনকে নিয়ে তো আলাদা কিছু বলার কিছু নেই, তিনি একজন লেজেন্ড, তিনি গুরুদেব মানুষ, তাকে নিয়ে আলাদা কিছু বলার কিছু নেই। সাপোর্টিং কাজ ভালো ছিল, দ্বিতীয়বার যারা যে মতো অভিনেতায় ছিলেন খুব ভালো অভিনয় করেছিলেন ভদ্রলোক, যারা ছিলেন এখানে আগে ছবির মধ্যে প্রত্যেক এখানে খুবই ভালো ছিল। এই ছবিটা অ্যাকচুয়ালি মূলত দাঁড়িয়ে থাকছে ক্যারেক্টারগুলোর মধ্যে ইমোশন, ডাইনামিক্স এবং হচ্ছে কনভারসেশনের উপরে আর কি। এবারে রানী মুখার্জিতে কথা বলতে হয় না, ছবিটা তিনি ন্যারেট করছেন আর কি। অ্যাকচুয়ালিতে এখানে একটা জিনিস বলা হয়েছে, এই রানী মুখার্জি ছবিটা যে ন্যারেট করছে আর কি, এইখানে নানা পাটেকর স্যার তিনি বলেছিলেন যে ছবিটাতে গোড়াতেই গলদ রয়েছে, কারণ যে কথা বলতে পারে না সে কি করে ছবিটা একটা গল্প ন্যারেট করতে পারে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ফিল্মটা একটা সাবজেক্টিভ জিনিস, তো হয়তো নানা পাটেকর স্যারের কাছে ব্যাপারটা লেগেছিল আর কি। আমার যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি মনের ভাব বলে তো একটা ব্যাপার আছে, হয়তো এটা হচ্ছে তার মনের ভাব, যেটা এরকম ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে, এটা আমার যেটা মনে হয়েছে। এবং ছবির নাম ওখানে ব্ল্যাক, বা এই যে সিনেমাটা দেখবে সবসময় তোমার কিন্তু রাত্রিবেলায় কিন্তু শুট সবসময় দেখবে রাত্রিবেলা আর কি, যেটা সঞ্জয় বানসালি সিনেমাতে হয়ে থাকে, যে সাবারের মধ্যে সবসময় রাত্রিবেলা, এটা অন্য সিনেমাতে হয়ে থাকে। এবার ব্যাপারটা হয়ে গেছে কি ব্ল্যাকের ক্ষেত্রে এই যে সবসময় রাত্রি হয়ে আছে, এটা কিন্তু অর্গানিক ভাবে গেছিল, তার কারণ আছে বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে তিনি সেটাই করেছেন, সেটা কিন্তু অতটা অর্গানিক কিন্তু হয়নি। কেন বলছে রাতবেলা দেখানো হচ্ছে, কারণ এই সিনেমা ব্ল্যাক কেন, কারণ মিশেল ম্যাকলিন যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা না সে হচ্ছে অন্ধ, চোখে দেখতে পায় না,
তারপরে হচ্ছে কথা বলতে না বোবা এবং কানে কালা, ঠিক আছে। এবারে এই যে তিনটি একসাথে তার মধ্যে রয়েছে, এবারে তার যে জগৎ, তার যে ওয়ার্ল্ডটা, সেটা হচ্ছে মানে একদম অন্ধকার কালো, যেখানে ব্ল্যাক কথা ইউজ করেছে। এবং ব্ল্যাক মানে কি, আমরা ব্ল্যাক অন্ধকার রাত্রিবেলায় বুঝি, যে কারণে এটা হচ্ছে একটা মেটাফর, যে মানে অন্ধকারটাকে রাত্রির সাথে সিগনিফাইজ করে দেখানো হচ্ছে, এটা আমার মনে হয়েছে। তো সেই কারণেই এই সিনেমাটা কিন্তু টেকনিক্যালি ভেরি সাউন্ডেড, কারণ এর মুহূর্তগুলো যেমন অসাধারণ, মানে দারুণভাবে স্টেজ করা হচ্ছে, তার সাথে এর যে ক্যামেরার কাজে যে শট, সেটাও কিন্তু সেই মুহূর্তগুলোকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। এবং ব্ল্যাকের ওই যে বিজিএম, আইকনিক বিজিএম, মানে অসাধারণ, অনবদ্য এই বিজিএমটা দুর্দান্ত, মানে ওই মোমেন্টগুলো এনহ্যান্স করছে, দেখবার মতো। এবং এই সিনেমার মধ্যে দেখবে একটা জায়গা থাকে যেখানে যে চুমু খাওয়ার যে দৃশ্যটা আর কি, ওই ওটা হচ্ছে মানে খুব একটা আইকনিক দৃশ্য আর কি। অ্যাকচুয়ালি মানে এটা নিয়ে সেই সময় খুব কথাবার্তা ছিল, হ্যাঁ অমিতাভ বচ্চন কি করে একটা নাতনির বয়সী মেয়েকে চুমু খেতে পারে, রানী মুখার্জি কি করে একটা বাপ ঠাকুরদার বয়সী লোককে চুমু খেতে পারে, এটা না অনেক গিয়ে হয়েছিল আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে যেখানে ওটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই টিচারের সাথে রানী মুখার্জির একটা ভালোবাসা হয়ে গেছে, একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। কিন্তু ভালোবাসা বা চুমু খাওয়ার মধ্যে ওটার মধ্যে কিন্তু কোনো কামের ভাব ছিল না, ওটার মধ্যে একটা ফিলিংস ছিল, এবং একের মধ্যে কিন্তু রেসপেক্ট জায়গাও কিন্তু ছিল কিন্তু, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমস্যাটা, যেটা আমি কালকে ওদের যে ভিডিওতে বলছিলাম, আমাদের সমস্যা হচ্ছে যে মানে ও পাচ্ছে, আমি কেন সেটা পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের এখানে মানে মেন সমস্যা আর কি, ঠিক আছে। তো দৃশ্যটা যখন মানে ইয়ে ছিল না, এবং ওটাই অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখো, ওই দৃশ্যটা কথা কারণে আলাদা করে বলছি, ওটাই কিন্তু ছবির মধ্যে একটা কিন্তু আলাদা করে কিন্তু কনফ্লিক্ট তৈরি করেছিল। তার কারণ হচ্ছে যে যখন অমিতাভ বচ্চনের কাজটা যখন করে, যখন দেবরাজ সাইনের কাজটা যখন করে যখন আর কি, তখন তার মধ্যে কোথাও একটা গিল্ট ফিল হয়েছিল, যে কারণেই তিনি পরের দিন চলে গেছিলেন আর কি, ওই বাড়ি ছিল, ওদের বাড়ি ছিল আর কি, তখন চলে গেছিলেন, এটাই ছিল ঘটনা। এবং সে গিল্টটা সারা জীবন রয়ে গেছিল আর কি, ঠিক আছে। এটাই কারণ ছিল, যে কারণেই মানে মিশেল ম্যাকলিন যখন গ্র্যাজুয়েট হয় তখন টিচারকে খুঁজতে বেরোয়, খুঁজে পায়, ঠিক আছে। এটাই ব্যাপার ছিল, ওই চুমুখার দৃশ্যটা ওখানে দরকার ছিল, ওটা মানে সিনেমার মধ্যে একটা মেন যে কনফ্লিক্ট তৈরি করেছিল, যে টিচার কোথায় হারিয়ে গেল, কোথায় নিখোঁজ হয়ে গেল, যেটা মিশেল ন্যারেট করে বলতো আর কি, যে টিচার মানে পরের দিন কোথায় চলে যায় কেউ জানতে পারে না আর কি। তো এটা হচ্ছে কনফ্লিক্ট ছিল এই সিনেমার মধ্যে আর কি, যে টিচারকে খুঁজে পাওয়া, ঠিক আছে। ওই জন্য দৃশ্যটা ওখানে প্রয়োজনীয় দরকার ছিল আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তখন যারা বলছে বলার ভালো আছে আর কি, এই সেটা নাই। তো ব্যাপারটা হচ্ছে যে এরাই আবার বলবে যে ভালোবাসা বয়স দেখে হয় না, এই দেখে হয় না, সেই দেখে হয় না, আবার এরাই তখন মানে সূত্র দিয়ে হলে বলবে যে না এটা অতিক্রম হলো, মানে লেভেল অফ হিপোক্রেসি আর কি। যাই হোক, তো মানে এটা খুব প্রোগ্রেসিভ একটা মানে স্টেপ ছিল, যেটা কখনোই সবার জন্য নয় আর কি, এটাই হলো গিয়ে বিষয় আর কি। তো এই ছিল ব্ল্যাক নিয়ে আমার পুরো আলোচনা। তো তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে পেয়ে যায়। ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। তত কিছু ভালো আমার সঙ্গে জুড়ে থাকো।